একটি সিরিয়াল কিলার মেয়েকে নিয়ে কনসার্টে আসে আর কনসার্টে অসংখ্য পুলিশ আসে সেই সিরিয়াল কিলারকেই ধরতে। এই সিরিয়াল কিলারকে ধরতেই এত বড় কনসার্টের আয়োজন করা হয়। আজকে আমরা একটি সাইকো সিরিয়াল কিলারের মুভি দেখব। মুভিটির নাম হচ্ছে ট্র্যাপ। মুভির শুরুতে আমরা কুপার নামের একটি লোককে দেখতে পাই। কুপার তার মেয়েকে নিয়ে একটি কনসার্টে যাচ্ছিল। কনসার্টটি ছিল লেডি রেভেন নামের একজন জনপ্রিয় শিল্পীর, আর কুপারের মেয়ে তার অনেক বড় ফ্যান ছিল। কনসার্টটি অনেক বড় ছিল, প্রায় 20,000 ফ্যান্স সেখানে এসেছে। কুপারের মেয়ে এখানে এসে অনেক খুশি ছিল। কুপার চারপাশে ঘুরে দেখে এখানে অনেক পুলিশ রয়েছে, যা কুপারকে অনেক ভাবাচ্ছে, কেননা কনসার্টে এত পুলিশ কখনোই থাকে না। কনসার্ট শুরু হয়, কুপারের মেয়ে অনেক এনজয় করছিল। কুপার হল থেকে বের হয়ে ওয়াশরুমে আসে। কুপার ওয়াশরুমে এসে তার ফোন দেখে। তখন আমরা দেখতে পারি কুপার একটি ছেলেকে কোনো এক জায়গার বেসমেন্টে আটকে রেখেছে আর ক্যামেরা দিয়ে তার ওপরে নজর রাখছে। কনসার্ট হলে পুলিশের সংখ্যা বেড়েই চলেছে, যা দেখে কুপারও অনেক ঘাবড়ে যায়। কনসার্টের হাফ টাইমে কুপার ও তার মেয়ে বাহিরে আসে। কুপারের মেয়ে লেডি রেভনের টি শার্ট নিতে চায়, কিন্তু তার সাইজের একটিই টি শার্ট ছিল যা অন্য আরেকটি মেয়ে নিয়ে নেয়। টি শার্ট শপের ওয়ার্কার কুপারকে বলে এই টি শার্টের স্টক আবার আসলে সে কুপারের জন্য একটি রেখে দিবে। সব ওয়ার্কারটি আসলে অনেক ভালো মনের ছিল, কিন্তু কুপার তাই এই ভালো মানুষেরই সুযোগ নেয় আর ওয়ার্কারকে জিজ্ঞাসা করে আজকে এখানে এত পুলিশ কেন। ওয়ার্কার বলে তুমি বুচ্চারের নাম তো জানোই, সে একজন সিরিয়াল কিলার যে মানুষদের খুব নির্মমভাবে হত্যা করে ফেলে। সেই সাইকো কিলার আজকে এখানে আসবে, তাকে ধরার জন্যই এই কনসার্টটি প্ল্যান করা হয়েছে। এখানে এসে সিরিয়াল কিলার আটকে যাবে আর তাকে ধরে ফেলা হবে। কুপার এগুলো মুখে হাসি নিয়ে শুনছিল, কিন্তু ভিতরে ভিতরে তো কুপার অনেক ভয় পাচ্ছিল, কারণ সেই সাইকো কিলার আর কেউ না, কুপার নিজেই। কুপার তার মেয়েকে নিয়ে এখান থেকে বের হবার রাস্তা খুঁজতে থাকে। এখানকার সব দরজা শুধুমাত্র ওয়ার্কারদের আইডি দিয়েই খোলা যায়। তখন কুপার একটি মেয়েকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়, যাতে এই সুযোগে সে বের হয়ে যেতে পারে। কিন্তু গেটের বাহিরে অনেক পুলিশ থাকায় কুপার বের হতে পারে না। আবারও কনসার্ট হলে চলে আসে। কুপার স্টেজের নিচ দিয়ে পালাতে চায়, কিন্তু তার মেয়ে বলে আমরা সেখানে কেন যাব, আমরা এখানেই তো ঠিক আছি। তারপর কুপার আবারও সেই ওয়ার্কারের কাছে আসে। ওয়ার্কারটি স্টোর রুমে যাচ্ছিল, তখন কুপারও তার সাথে যায়। ওয়ার্কার যখন স্টোর রুমে কাজ করছিল তখন কুপার ওয়ার্কারটির আইডি নিয়ে নেয়। কিলারকে ধরার এই ট্র্যাপের ব্যাপারে সব ওয়ার্কাররা জানে, আর পুলিশ থেকে তাদের একটি সিক্রেট কোড দেওয়া হয়েছিল। তখন কুপার ওয়ার্কারকে তার সিক্রেট কোডটি জিজ্ঞাসা করে। ওয়ার্কারটি এতটাই ভালো মনের ছিল যে সে তার কোডটিও বলে দেয়। ওয়ার্কারটির কোড ছিল হ্যামিল্টন। তারপর কুপার সেখান থেকে চলে আসে আর একটি রুমে আসে, সেখানেও দেখে অনেক পুলিশ। এত পুলিশ দেখে কুপার অ্যাক্টিং করতে থাকে যে সে এখানকার ওয়ার্কার আর সে কফি খেতে এসেছে। সেখান থেকে চলে আসার সময় কুপার পুলিশের একটি রেডিও চুরি করে নিয়ে নেয় আর কনসার্ট হলে চলে আসে। রেডিও দিয়ে পুলিশের সব প্ল্যান শুনতে থাকে। কুপার আরও একবার বাহিরে আসে আর ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিতে চায়, তাহলে সেখানে থাকা সবার মধ্যে আতঙ্ক তৈরি হবে, সবাই ছোটাছুটি করবে, তখন সেই সুযোগেই সেখান থেকে বের হয়ে যাবে। কিন্তু তখনই কুপার রেডিওতে শুনতে পায় কিলার বুঝতে পেরেছে যে আমরা তাকে ধরার চেষ্টা করছি, তাই সে পালানোর জন্য সেখানের সবাইকে বিরক্ত করবে, যেমন ফায়ার অ্যালার্ম বাজিয়ে। এই কথা শুনে কুপারের এই প্ল্যানটিও বানচাল হয়ে যায়। কুপার তখন ছাদ দিয়ে পালানোর কথা ভাবে, কিন্তু ছাদে যাওয়ার দরজায়ও পুলিশ ছিল। তারপর কুপার সেখানে থাকা ফুড স্টলে যায়, গরম তেলের মধ্যে কিছু কাচের বোতল রেখে দেয়। তেল গরম হতে থাকে, সাথে বোতলগুলোও। হঠাৎ বোতলগুলো ব্লাস্ট হয়ে যায় আর গরম তেল সেখানে থাকা একটি মেয়ের ওপরে পড়ে। মেয়েটি অনেক আহত হয়। তখন সেখানে থাকা পুলিশগুলো মেয়েটির কাছে আসে আর এই সুযোগে কুপার ছাদে চলে আসে, কিন্তু সেখানেও পুলিশ ছিল। সেখানে থাকা পুলিশ কুপারকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। কুপার তখন অ্যাক্টিং করে বলে আমি একটু খোলা জায়গায় আসতে চাইছিলাম, নিচে আমার কলিগের সাথে খুব খারাপ দুর্ঘটনা হয়েছে, আমি তা দেখতে পারছিলাম না। তখন পুলিশ কুপারকে সিক্রেট কোড জানতে চায়। তখন কুপার সেই ওয়ার্কারের কোডটি অর্থাৎ হ্যামিল্টন বলে। কুপার ছাদ থেকে নিচে চলে আসে এবং আরও একবার তার পালানোর প্ল্যান বানচাল হয়ে গেল। নিচে এসে কুপার সেই আহত মেয়েটিকে দেখছিল আর তার মায়ের কথা বলছিল। হয়তো পুরনো কোনো কষ্টের কারণেই কুপার আজকে একজন সিরিয়াল কিলার হয়ে গেছে। কুপার তার মেয়ের কাছে আসে আর তার মেয়ের কাছ থেকে জানতে পারে লেডি রেভেনের কোনো এক ফ্যানকে তার সাথে নাচার জন্য স্টেজে নেওয়া হবে আর সে ব্যাকস্টেজ থেকে পুরো কনসার্টটি দেখতে পারবে। কুপার এই কথা শুনে এখন ব্যাকস্টেজ দিয়ে পালানোর কথা চিন্তা করে।
তারপর কুপার ভাবতে থাকে যে কি করলে লেডি রেভেন তার মেয়েকে স্টেজে ডাকবে। তখন কুপার রেভেনের টিম মেম্বারের একজনের সাথে কথা বলতে থাকে। কুপার রেভেনের প্রশংসা করে। তখন সেই টিম মেম্বার বলে, আমি আসলে রেভেনের আঙ্কেল হই। কুপার বলে, আমার মেয়ে রেভেনের অনেক বড় ফ্যান। কুপার এখানে মিথ্যা কথাও বলে। সে বলে আমার মেয়ে ক্যান্সারে আক্রান্ত আর এখানে এসে সে অনেক বেশি খুশি। এ কথা শুনে রেভেনের আঙ্কেলের কুপারের মেয়ের ওপর অনেক মায়া লাগে আর কুপারের মেয়েকে স্টেজে ডাকার সিদ্ধান্ত নেয়। যা শুনে কুপারের মেয়ে তো অনেক খুশি হয়ে যায়। তাদের দুইজনকে স্টেজের কাছে নিয়ে যাওয়া হয় আর কুপারের মেয়েকে স্টেজে ডাকা হয়। তখন কুপার একটি অসুস্থ মেয়েকে দেখে আর তাকে ব্যাক স্টেজে নিয়ে আসে, যা দেখে গ্রুপ ম্যানেজার অনেক খুশি হয় আর ভাবে লোকটি কত ভালো। কুপার ম্যানেজারকে বলে, আমরা কি ব্যাক সাইডের গেট দিয়ে বের হতে পারি? এখানে তেমন ভিড় থাকবে না। ম্যানেজার রাজি হয়ে আর কুপারকে রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু কোনো লাভ হলো না, এখানেও অনেক পুলিশ ছিল। কুপার চিন্তায় পড়ে যায় সে কিভাবে এখান থেকে বের হবে। তখন সেখানে লেডি রেভেন আসে। লেডি রেভেন কুপারের মেয়েকে বাই বলতে এসেছিল। তখন কুপার রেভেনের সাথে 2 মিনিট কথা বলতে চায়। কুপার রেভেনকে বলে, যেই কিলারকে পুলিশ খুঁজছে সে আসলে কেউ না, আমি। কুপার সেই ছেলেটির ভিডিও দেখিয়ে বলে, তুমি আমাদেরকে তোমার সাথে এখান থেকে বের করে নিয়ে যাবে, না হলে আমি এই ছেলেটিকে মেরে ফেলবো। পুলিশ বাহিরে বের হওয়া সবাইকে চেক করছিল। কুপার বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিছু দূর আসার পর কুপার রেভেনকে বলে, আমাদের এখানেই নামিয়ে দাও। কিন্তু রেভেন তাদের বাড়িতে আসতে চায়। বাড়িতে আসলে দেখা যায় বাড়িতে কুপারের ওয়াইফ ও আরও একটি ছেলেও ছিল। কিন্তু কেউ জানে না কুপার একজন কিলার। কুপার রেভেনকে হুমকি দেয়, সে যদি তার ফ্যামিলিকে কিছু বলে বা পুলিশকে ডাকতে চায় তাহলে সেই ছেলেটিকে মেরে ফেলবে। রেভেন কুপারের বাসায় থাকা পিয়ানো বাজাতে থাকে আর গান গাইতে থাকে। পাশে কুপারের মেয়েও বসেছিল। তখন কুপার ভালো বাবা সেজে তা ভিডিও করছিল। রেভেন কুপারের হাত থেকে ফোনটি নিয়ে নেয় আর বাথরুমে এসে দরজা লাগিয়ে দেয়। রেভেন কুপারের ফোনে থাকা সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। ছেলেটি বলে, এখানে একটি সিংহের ভাঙা মূর্তি আছে আর এই বাড়ির দরজাটি নীল রঙের। তারপর রেভেন ইনস্টাগ্রামে লাইভে আসে আর ফ্যানদেরকে ছেলেটির কথা বলে আর তাকে বাঁচাতে বলে। তারপর রেভেন তার ড্রাইভারকে মেসেজ দিয়ে বলে পুলিশকে ডাকতে। তখন কুপার দরজাটি খুলে ফেলে। কুপার তার ফ্যামিলিকে আগেই একটি অন্য রুমে আটকে রেখে দেয়। কুপার তার ফোনটি নিয়ে নেয় আর দেখে কেউ সত্যিই ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে গেছে। কুপার রেভেনকে নিয়ে সেখান থেকে গাড়ি করে পালাতে নেয়। তখন গাড়ির সামনে কুপারের ওয়াইফ চলে আসে। তখন সেখানে পুলিশও চলে আসে। রেভেনকে পুলিশের একজন সদস্য দিয়ে গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ কুপারের বাড়ি চেক করা শুরু করে, কিন্তু দেখে কুপার তো বাড়িতে নেই। কুপার আসলে সেই অফিসার যে রেভেনকে নিয়ে এসেছে। কুপার গাড়ি নিয়ে যাওয়ার সময় রেভেন জানালা খুলে সবার কাছে সাহায্য চাইতে থাকে। রেভেনকে দেখে সবাই চিনে ফেলে আর অনেক ভিড় তৈরি হয়। রেভেন কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে যায়। সেখানেও পুলিশ চলে আসে। গাড়ির দরজা খুলে দেখে এখানেও তো কেউ নেই। কুপার এই ভিড়ের সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কুপারের ওয়াইফ বাচ্চাদের তার আন্টির কাছে রেখে বাড়িতে ফিরে আসে। বাড়ির বাহিরে পুলিশ পাহারা ছিল। কুপারের ওয়াইফ দেখে কুপার ভিতরে বসে আছে। এখানে আমরা জানতে পারি এই সব কিছুর পিছনে আসলে কুপারের ওয়াইফের হাত ছিল। কুপারের ওয়াইফ সন্দেহ করত হয়তো কুপার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করছে, তাই সে কুপারকে ফলো করে সেই জায়গায় আসে যেখানে কুপার মানুষদেরকে বন্দি করে রাখত। যা দেখে কুপারের ওয়াইফের সন্দেহ হয় যে কুপারই বুচ্চার। কুপারের ওয়াইফ কুপারের পকেট থেকে সেই কনসার্টের টিকিট পায় আর পুলিশকে বলে যে কনসার্টে বুচ্চার আসবে। তাই পুলিশ বুচ্চারকে ধরার জন্য পুরো কনসার্ট পাহারা দিচ্ছিল। কুপার ঠিক করে তার ওয়াইফকে মেরে ফেলবে। তখন কুপারের ওয়াইফ বলে, মেরে ফেলার আগে পাই খেয়ে নাও, যা আমি রেভেনের জন্য বানিয়েছিলাম। কুপারের ওয়াইফ এই পাইয়ের মধ্যে নেশার কিছু মিশিয়েছিল, যা খেয়ে কুপার অনেকটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু তারপরও সে তার ওয়াইফকে মারতে যায়। তখন সেখানে পুলিশ এসে পড়ে এবং কুপারকে শ্যুট করে। এরপর পুলিশ কুপারকে অ্যারেস্ট করে নেয়। পুলিশ কুপারকে নিয়ে যাবার সময় কুপার পড়ে থাকা একটি সাইকেল ঠিক করে। তারপর তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সেখানে কুপার একটি তারের সাহায্যে তার হাতকড়া খুলছিল আর এই তারটি কুপার সেই সাইকেল থেকেই ভেঙে নিয়েছিল। কুপার অদ্ভুতভাবে হাসছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।